এই বাড়িতে দেখছি আমার যে কোনো কদরই নেই। আমাকে কেউ এই বাড়ির ছেলে হিসাবে মানেই না। আমি বললাম যে আমি একটা ডিম টোস্ট খাবো, তা নয় আমাকে একটা পাউরুটি শিকে দিয়ে দেয়া হলো। আমার কি এই বাড়িতে কোনো কদর নেই? আমি কি এই বাড়ির ছেলে নই? আমি আমার ইচ্ছা মতো কিছু খেতে পারবো না? কেউ কি আমায় করে দেবে না? সবাই সবার ইচ্ছা মতো খায়, কিন্তু আমার ইচ্ছা মতো কেউ করে দেয় না। নে না বাবা, যা দিয়েছে তাই খা। নে, আমার থেকে নয় খেয়ে নে। কেন অশান্তি পাকাচ্ছিস? এই রোজ রোজ অশান্তি না আমার একদম ভালো লাগে না। তোরা রোজ অশান্তি করিস। তুমি এখানে বসে আছো, আর এদিকে তোমার দাদা আমাকে কতটা অপমান করলেন তুমি জানো? আমি কি এই বাড়িতে অপমান সহ্য করার জন্য আছি? সারাদিন পরিশ্রম করে আমি তোমার দাদার জন্য খাবার তৈরি করি, অথচ সেটাও তার ভালো লাগে না। মা, আমি আপনাকে বলছি দাদাকে একটু সাবধান করে দিন। এভাবে আর চলতে পারে না। আমি আর ওনাকে এভাবে খেতে দিতে পারবো না। চলো, এই ব্যাপারটার একটা ঠিক বিচার হওয়া দরকার, তোমাকেই সেটা করতে হবে। চলো চলো। দাদা, এই দাদা, দাদা রে, বাইরে আয়। তোর সাথে আমার কথা আছে। আজ একটা হেষ্ট নেষ্ট করেই ছাড়বো। তুই আমার বউকে কি বলেছিস? রোজ রোজ ভেবেছিস তুই বলে পার পেয়ে যাবি? হ্যাঁ, এগুলো তুই একদম ঠিক করছিস না। আমার বউ তোর জন্য কত কষ্ট করে খাবার রান্না করে, আর তুই আমার বউকে যা ইচ্ছা তাই বলছিস। এই দেখো, তুমি আর দাদাকে রান্না করে দেবে না। আমি বলে দিচ্ছি, যেই বলুক তুমি আর ওকে করে দেবে না। ও বুঝুক বিয়ে করেনি, আর আমার বউয়ের ওপর যত জ্বালা ওর। তুই না একটা ফালতু ছেলে, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। জয়ন্দে বাড়ির নাটকটা না আজকে ভালোই জমে উঠেছিল, বুঝলি শ্যামলদা? লোকের বাড়ি কান পাতার স্বভাবটা যে তোর আর গেল না সঞ্জু। এই রোজ লোকের বাড়ি কান পাতিস, এগুলো তো ঠিক নয়। শালা, কি যে জ্বালায় পড়লাম না, আর ভালো লাগে না। এই বাড়িতে এক জ্বালা, কিছু বললেই আমাকে খালি ধমকাবে, বলবে তোকে আমার বউ রান্না করে দেবে না, এই করে দেবে না, ওই করে দেবে না। আর আমার মাটাও হয়েছে তেমনি, আমার কথা ভাবেই না। বাবার কথা তো ছেড়েই দিলাম। এই বিয়েটাই কি জীবনে সব নাকি? খালি ও বিয়ে করেছে, ওর ইচ্ছা। তা আমাকে এত জোর করার কি হয়েছে কি জানি? আমার আর ভালো লাগে না, এই বাড়িতে থাকতেই ইচ্ছা করে না। দূর, ভাবছি কোথাও চলে যাব। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শোনো। যদি এটা আমাদের কাজে লাগে, তুমি চেষ্টা করো মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলতে, তাদের বোঝাতে। আমিও আমার দিক থেকে চেষ্টা করছি। ধীরে ধীরে তাদের সঙ্গে আলোচনা করে এমনভাবে বিষয়টা এগিয়ে নাও যাতে সম্পত্তিটা তোমার নামেই হয়। দাদাকে না দিয়ে নিজের জন্যই সবকিছু নিশ্চিত করার চেষ্টা করো। সবকিছু অবশ্যই শান্তভাবে ও বুঝিয়ে শুনিয়ে করাই ভালো। আমার কথা ভেবে দেখো। আমি চাই তোমার ভবিষ্যৎটা সুরক্ষিত ও ভালো হোক। দাদা তো আর বিয়ে করবে না, তাই ওকে আর কিছু দিতে হবে না, বুঝলে? ও, তাহলে এই ব্যাপার। চুপিসারে সমস্ত জায়গা নিজেদের নামে করে নিতে চাইছে। বাহ, ব্যাপারটা তো ভালোই। মোষের মতো ঘুমাচ্ছে, আর বউ তা যে এদিকে মশা মারছে সেটা কানে যাচ্ছে না। কবে থেকে বলছি একটা মশারি আনো, তাও আনতে পারছে না। আমাকে মশা কামড়ে ফুলিয়ে দিল। কি হলো, শুনতে পারছো কিছু? বাবা, কি হয়েছে কি? তুমি তখন থেকে বকর বকর কানের সামনে করেই যাচ্ছ, ঘুমাতেই দিচ্ছ না। তোমার মশা কামড়াচ্ছে? দাঁড়াও, আমি মশারির ব্যবস্থা করছি। কানের কাছে বক 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 করেই যাচ্ছে, সারা রাত ঘুমোতে দেবে না। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।
এই তুই আমার মশারি খুলছিস কেন রে? কি রে? এই মশারি খুলিস না। আমাদের ঘরে খুব মশা। আমার বউকে সে কখন থেকে মশা কামড়েই যাচ্ছে, ও একদম ঘুমোতে পারছে না। তুই দাদা বরণ একটা মশা মারা ধূপ জ্বেলে শুয়ে পড়, না হলে কিছু ঘুঁটে জ্বালিয়ে নে। আমি নিয়ে গেলাম মশারিটা। যা রান্নাঘরে যা, ওখান থেকে কেরোসিন তেল এনে ঘুঁটে জ্বালিয়ে শুয়ে পড়। চললাম। তোর ভালো লাগে না, একটু নিশ্চিন্তে ঘুমাতেও দেবে না। আমার মশারিটা খুলে নিয়ে চলে গেল, বলছে ঘুঁটে জ্বালিয়ে ঘুমা। আর ভালো লাগে না। আমি এখন এই সারা রাত হাততালি বাজাই, এই মশা আমাকে আর ঘুমোতে দেবে না। ওরা ঘরে ঘুমাচ্ছে, ওদের নাকি ঘরে মশা কামড়াচ্ছে, আর আমার নাকি বাইরে মশা মারা ধূপ জ্বাললে মশা চলে যাবে। কি সব অজুহাত এদের, কি জানি। বাবা, আমাকে 200টা টাকা দাও তো, হাটে যাব, একটু প্লাস্টিক কিনে আনবো। এই যে কালবৈশাখীর সময় আসতে চলেছে, তোমাদের ঘরটাকে ভালো করে ছেয়ে দিতে হবে, না হলে বৃষ্টি পড়বে। দাও দাও, চট করে আমাকে 200টা টাকা দাও। বাহ, এ তো খুব ভালো কথা। যা তোর মায়ের কাছ থেকে গিয়ে 200 টাকা নিয়ে নে। আর হ্যাঁ, একটু বেশি করে প্লাস্টিক আনবি। তুইও বারান্দায় শুস, তোর বারান্দাটাও ছেয়ে নিবি, যাতে বৃষ্টি না পড়ে। যা। বাবা, ওমা, বাইরে বের হও, দেখো আমি কি এনেছি। আমার শত্রুপক্ষের লোকগুলো কোথায় গেল? কি হলো, কথা কানা যাচ্ছে না? বাইরে আসো। এই রাত্রিবেলা এই মেয়েটা কে রে? তুই কাকে নিয়ে এসছিস? বউ বউ, এটা আমার বউ। সবাই তো অনেক কথা বলেছিল যে আমার বিয়ে হবে না, এই দেখো, তাই আমি বিয়ে করে নিয়ে এলাম। নাও, তোমার বড় বৌমাকে নিয়ে চলে এসেছি। তুইও তো তোর ভাইয়ের মতো করলি। তোর আর তোর ভাইয়ের মধ্যে কোনো তফাৎ রইলো না। তা যেখানে বিয়ে করে এনেছিস, তা থাকবি কোথায় সেটা ভেবেছিস কখনো? আমরা কিন্তু আমাদের ঘরে থাকতে দেব না, আগেই বলে দিলাম। ও যেখানে থাকবে থাকতে যাক, এই ঘর আমার। আমি আগে এই ঘরে উঠেছি, তাই আমার প্রাপ্য। এই ঘরে আমি কাউকে ঢুকতে দেবো না বলে দিলাম। এই চুপ কর বউ ভেরুয়া, তুই আর কথা বলিস না। আমি আমার থাকার ঘর ঠিকই করে গেছি, তাই আমি বিয়ে করে এনেছি। তোকে অত চিন্তা করতে হবে না, আমি কোথায় থাকবো কি থাকবো না, বুঝলি? ये लोग बहुत डांट रहे हैं। मुझे मेरा कमरा कौन सा है दिखा दो, मैं अब और खड़ी नहीं रह सकती। এই গিন্নি, এ কি ভাষায় কথা বলছে গো? এই ভাষা তো বুঝতে পারছি না কি বলছে। এই মেয়েটা কি ভাষায় কথা বলছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। ও হিন্দি ভাষায় কথা বলছে, ও হিন্দুস্তানি, তাই ওর ভাষা হিন্দি। তোমার দুটো ছেলে, দুই অবতার, কোথা থেকে সব মেয়ে তুলে আনলো কি জানি। এদের নিয়ে আমার আর ভালো লাগছে না। তুমি মানুষ করে উঠতে পারলে না কাউকেই দেখছি। এই চলো চলো, এই ঘরটা আমাদের। আমার বাবা মা এবার বারান্দায় শোবে, আজ থেকে তুমি আর আমি এই ঘরে শোবো। চলো চলো। আসো আসো, এই বাড়িটার ছেলে, এই বাড়িটারই ছেলে, আমি ঠিক খবর নিয়েছি। घर में कौन है? बाहर निकलो। हमारी बेटी को उठाकर शादी कर दी गई है, जबकि उसकी उम्र अभी 18 साल भी नहीं हुई है। सबको पकड़कर पुलिस के हवाले कर देंगे। ও, আপনাদের মেয়েকেই আমার ছেলে বিয়ে করে এনেছে। তা বাড়িতে এসেছেন যে কালে, বসুন, বসে নয় শান্তভাবে কথা বলি। ওই ছেলেটা, ওই ছেলেটা। আমি নই, আমি নই, আমি তো ভাই। ও আমার দাদা বিয়ে করেছে, আমার তো বউ আছে। बुलाइए लड़की को, उसका अभी 18 साल भी नहीं हुआ और वो शादी कैसे कर लिया? बुलाइए। চল চল, তুই বাড়ি চল, তারপর দেখছি। 18 বছর হয়নি এখনো তুই বিয়ে করতে এসছিস। চল বাড়ি চল চল।
কোথায় গেল হারামজাদাটা? তাকে তো দেখতে পাচ্ছি না। 18 বছর হয়নি সেই মেয়েকে তুলে নিয়ে এসছে, আবার বলছে বাবা আমি বিয়ে করেছি। কোথায় গেল সে? এই তো আমি এখানে। কোথায় তুই হারামজাদা? কোথায়? বেরো বেরো বলছি। এই তো উপর দিকে তাকাও। নাম জানোয়ারটা, নাম। তুই নিচে নাম, তারপরে দেখছি তোর একদিন কি আমার একদিন। আজকে তোকে মেরে সমস্ত পিঠের ছাল তুলে দেবো। নাপ তুই নাপ। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, পালিয়ে যাচ্ছিস কেন? দাঁড়া, তোকে আজকে মেরে তোর পিঠের ছাল না তুললে আমার নাম নয়। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া।